হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতালির সানাতোরিয়া সম্পর্কে। আপনারা হয়তো অবগত আছেন যে স্পেন সরকার কিন্তু ৫ লক্ষ অধিবাসীকে অবৈধ থেকে বৈধ করে নেওয়ার জন্য একটা সানাতোরিয়া ঘোষণা দিয়েছেন বা অবৈধ অধিবাসীদের বৈধ হওয়ার একটা পন্থা কিন্তু তিনি চালু করেছেন বা এটাকে প্রস্তাব রেখেছেন। তো সেই প্রস্তাবের পর থেকে উঠে আসতেছে বারবার ইতালি সানাতোরিয়ার বিষয়টা। কারণ ইতালিতে সরকার কিন্তু প্রায় অনেক বছর যাবৎ প্রায় ৫ থেকে ৬-৭ বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো সানাতোরিয়া ঘোষণা দিচ্ছে না এই মেলোনি সরকার আসার পর থেকে। তো সেই বিষয়ে ধারণা হচ্ছে যে সানাতোরিয়া কবে আসবে এবং আদৌ কি আসবে কিনা বা আসলে কবে নাগাদ আসতে পারে সেই বিষয় সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন বা অবগত হতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টেই বলি সানাতোরিয়া কখন আসে বা কোন সময় আসে বা সানাতোরিয়া কী? সানাতোরিয়া হচ্ছে মূলত ইতালিতে থাকা অবৈধ অধিবাসীদের বৈধ করে নেওয়ার জন্য বা বৈধ শ্রমিককে কনভার্ট করে নেওয়ার জন্য একটা প্রক্রিয়া। অর্থাৎ আপনার দেশে বা ইতালিতে ধরেন সাপোজ ৪ থেকে ৫ লাখ অবৈধ বাংলাদেশী আছে এবং বাংলাদেশের পাশাপাশি আরও অন্যান্য দেশের সব মিলিয়ে ১০ লাখ অবৈধ অধিবাসী আছে। তো সেই অধিবাসীগুলো কিন্তু অবৈধভাবে তারা বিভিন্ন কাজে জড়িত রয়েছে বা বিভিন্ন কাজ করতেছে। তো ইতালির সরকারের বিভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরে কর্মীর সংকট রয়েছে বা কর্মীর দরকার, তখন তারা কী করে সেই অবৈধ অধিবাসীদের বৈধ শ্রমিককে কনভার্ট করে নেয় বা বৈধ শ্রমিক হিসেবে তারা নিয়ে নেয়। তখন তাদেরকে সেই কাজে নিয়োগ দেয় এবং তাদের যে বৈধ ডকুমেন্ট রয়েছে সেগুলো বানিয়ে দেয়। তখন এই যে অবৈধ থেকেও বৈধ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া এটাই মূলত সানাতোরিয়া এবং এই সানাতোরিয়া ইতালি থেকে আদৌ আসবে কিনা বা কবে নাগাদ আসতে পারে। প্রথম কথা হচ্ছে সানাতোরিয়া তখনই আসে ইতালিতে যখন ইতালিতে বৈধভাবে লোক নেওয়ার যে প্রক্রিয়া সেটা থাকে না, তখন কিন্তু সানাতোরিয়া আসে। অর্থাৎ ইতালিতে এখন কিন্তু দেখলে তো ফ্লুসি ঘোষণা চলতেছে। তো ২৬-২৭ সাল পর্যন্ত কিন্তু এই ফ্লুসি চলবে। তো যতদিন পর্যন্ত ইতালিতে এই ফ্লুসি চলমান রয়েছে বা চলমান থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু ইতালিতে শ্রমিকের সংকট পড়বে না। কারণ যে সেক্টরগুলোতে শ্রমিকের সংকট পড়বে সেই সেক্টরগুলোতে ইতালিয়ান সরকার কিন্তু কোঠার ভিত্তিতে সেই সেক্টরগুলোতে নিয়োগ করে বিভিন্ন দেশ থেকে শ্রমিকগুলোকে আনবে। তো তাদের দেশে যেহেতু শ্রমিক সংকট পড়লে তারা ফ্লুসির মাধ্যমে সেই সংকটগুলো মিটাচ্ছে, তাহলে কেন তারা এই যে সানাতোরিয়া ঘোষণা দিবে? আপনি একবার ভেবে দেখুন। তারপরও যদি ইতালিয়ান সরকার চায়, তাহলে সে চাইলে বিভিন্ন সেক্টরের জন্য অবৈধ অধিবাসীদের বৈধ শ্রমিকে কনভার্ট করে নিতে পারে। সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়। তবে আদৌ সানাতোরিয়া আসবে কিনা সেই বিষয়ে কিন্তু ইতালিয়ান পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি বা সানাতোরিয়া নিয়ে কোনো কথা ওঠেনি। যদিও ২০২৫ সালে একবার সানাতোরিয়া সম্পর্কে আলোচনা করেছিল। বিরোধী দলের পক্ষ থেকে এই ঘোষণা মানে প্রস্তাবটা রাখা হয়েছিল। তবে সেই বিষয়ে কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল আসেনি। সেই বিষয়ে আমরা তখন ভেবেছিলাম যে হয়তোবা ২০২৬ সালে সানাতোরিয়া আসবে। কিন্তু সানাতোরিয়া না এনে তারা ফ্লুসি ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে ফ্লুসি চলমান থাকা অবস্থায় সানাতোরিয়া আসার কোনো সম্ভাবনা নেই। যদি আসে বা যদি সরকার দিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জানবো, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত সরকার থেকে কোনো নোটিশ বা কোনো কিছু তারা প্রকাশ করেনি। যদি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেজন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।